আসসালামু আলাইকুম। এই নোয়াখালীরা কি বলে দেখেন, পরেরটা আমি বলতেছি। বিভাগ না হয় আমরা আলাদা রাষ্ট্র রাষ্ট্র করব। তারপরে কোন নামের কোন নবজেলার সাথে আমরা নোয়াখালীরা যাবো না। আলাদা রাষ্ট্র করার মতো নোয়াখালী সেই আলাদা সব কিছুই আছে। বাংলাদেশ থেকেও বড় 10 গুণ বড় আমাদের নোয়াখালীর যে আয়তন বৃদ্ধি পাইতেছে বাংলাদেশ থেকেও বড় অঞ্চল হইতে যাচ্ছে। নোয়াখালী বাংলাদেশের একটা সুনামধন্য জেলা, আদিকাল থেকে একটা জেলা। তবে আমাদের সাথে যদি সরকার বৈষম্য করে তাহলে আমরাও বৈষম্য করব। সরকার এই পর্যন্ত আমাদের নোয়াখালীতে কিছুই করে নাই। আমাদের বৃহত্তর নোয়াখালী একটা প্রাচীন জেলা, এ পর্যন্ত তারা আমাদের নোয়াখালীর জন্য বিন্দু পরিমাণ কিছু করে না। যতগুলো আপনি প্রাইভেট মেডিকেল কলেজ দেখবেন আমাদের নোয়াখালীতে সব আছে। প্রাইভেট মেডিকেল কলেজ আপনার যা দেখবেন সব প্রাইভেট, যতগুলা অবকাঠামো দেখবেন সব প্রাইভেট। সরকারে এখানে কিছুই করে নাই। আমাদের নোয়াখালীরা সবসময় বৈষম্য শিকার। আমরা এরকম বৈষম্য শিকার হইতে হইতে একদিন একদিন আওয়াজ তুলবো, আমরা আলাদা রাষ্ট্র চাই, আর এই বাংলাদেশের সাথে থাকতে চাই না। কারণ আমরা অবহেলিত, আমরা সবসময় কেন অবহেলিত হব? যেই সরকারে আসছে সেই সরকার আমাদের নোয়াখালীতে কোনো উন্নয়ন কাজ করে নাই, তাহলে আমরা কেন এই যে দেশের আরেকটা ভাই, তুই যে বাংলা মদ খাইয়া যে বাংলাদেশের নামে বদনাম করতেছ, সেটা তো আমরা বুঝতে পারতেছি। তোর নেশাই কাটে নাই, তুই তো নেশাখোর। বাংলা মদ খাইয়া বাংলা মদের কি পাওয়ার চিন্তা করে দেখ, যে বাংলাদেশের নামটাই ভুলাই দিছে তোরে। আল্লাহর বেটা, কিনিছিলি নোয়াখালী, এই নোয়াখালী লইয়ে রে তোরা করস রাষ্ট্র। রাষ্ট্র না, এ তোদের ভাষা দিয়ে তোরা কইতাছি আর কি। কি করবো? আল্লাহর বেটা রোহিঙ্গার খেতারে ভরি ও মন্দির বেটা বাংলাদেশের তো নোয়াখালী কাট দিলে তাই সাগরে ডুবি মরবি। এটা বাংলাদেশের নামে বদনাম করতে আইসস না? বুঝলে আসা তো জন্মে ঠিক আসিনি নাকি? থাক, বাকিটা আর কইতাম না, কারণ মাদেরকে আমি অপমান করি না। বুঝস নাই? তোর বাট ফারের খেতারে হইতাম, নেশা খরের খেতারে হইতাম, হালার বেটা হালা আইসস জানি।